আমরা আজকে আমাদের নেতাকর্মীরা প্রথম হারাগাছে আসতে পেরেছেন। তারা যদি পুলিশের তরফ থেকে অভয় পান, খুব অল্প সময়ের মধ্যেই আমাদের যাদের বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে মারধর করা হয়েছে, যাদের বাইকগুলো ভাঙা হয়েছে এবং চুরি করা হয়েছে, তারা অল্প সময়ের মধ্যেই ফরমালি এফআইআর দাখিল করবেন। মামলার কার্যক্রম আমাদের তরফ থেকে আমরা শুরু করব। বিকালবেলা থেকেই এই হারাগাছ এলাকায় তারা তাণ্ডব শুরু করে। প্রথমে তারা আমাদের কিছু সমর্থক যারা পাইকার বাজার অতিক্রম করছিলেন, পাইকার বাজারের শেষ মাথায় ভগা মার্কেটের ওখানে আদম, মুস্তাকিম, তানজুল, সাব্বির, ভরসার পিএস সাজু, মুক্তার, এই ভরসার লোকেরা, বিএনপির কর্মীরা, তারা আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ চালায়। সেই পাইকার বাজারের ভগা মার্কেটের ওখানে আমাদের শাপলাকলির কর্মী টমাস গুরুতরভাবে আহত হয়। মনির, নাসিম, শাহজুল এবং মিয়াপাড়ার একজন ছেলে, তাদেরকে গুরুতরভাবে আহত করা হয়, তাদেরকে রক্তাক্ত করা হয়। তখন বিকেল 5:15 মতো সময় বাজে, 13 তারিখ। সেই পাইকার বাজারে ভরসার পিএস সাজুর নেতৃত্বে আদম, মুস্তাকিম, তানজুল, সাব্বির এবং মুক্তার তারাই হামলা চালায়। সে হামলার পর থেকে 5-6টি বাইক তো সেখানে ভেঙে ফেলেছে তারা। 2টি বাইক আমাদের হারাগাছের প্রধান সমন্বয়কারী আরাফাত, তার বাইক এবং আমাদের তার ভাইয়ের বাইক এবং আমাদের রুবায়েত ভাইয়ের ভাই রাকিব ভাই, তার বাইক, এই 2টি বাইক তারা চুরি করে নিয়ে যায়। এখনো পর্যন্ত এই 2টা বাইকের কোনো হদিস পাওয়া যায় নাই। তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির হারাগাছ পৌরসভার যে কার্যালয়, সে কার্যালয়ে তারা হামলা করে। তারা আমাদের কার্যালয়ের দরজা ভাঙার চেষ্টা করে এবং আমাদের কার্যালয়ের সামনে থাকা আমাদের যে ব্যানারগুলো আছে সেগুলোকে তারা লন্ডভন্ড করে দেয়, তারা ছিঁড়ে নিয়ে যায় এবং পাশের যে দোকানদাররা ছিলেন তাদেরকে তারা হুমকি ধামকি দিয়ে যায়। তারা পরবর্তীতে 3 দিন সে দোকানপাট আর খুলতে পারেন নাই। আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করে দেখেছি, সে 13 তারিখ বিকেলের পর থেকেই ভরসা বাহিনী হারাগাছে শাপলাকলির যারা কর্মী আছেন, এনসিপির কর্মী, জামাতের কর্মী, তাদের বাড়ি টার্গেট করে হামলা ভাঙচুর শুরু করে। আমরা এই মুহূর্তে যে বাড়িটি পরিদর্শন করেছি, তিনি সুমন স্যার, তিনি আমার ব্যক্তি জীবনে, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন তিনি আমাকে পড়িয়েছেন সরাসরি শিক্ষক। সেই শিক্ষকতার জায়গা থেকে, ছাত্র শিক্ষকের সম্পর্কের জায়গা থেকে তিনি রাজনীতিতে এসেছিলেন, শাপলাকলির পক্ষে তিনি কথা বলেছিলেন। এই কারণে তার বাড়িতে আপনারা দেখেছেন কি ভয়ঙ্কর ভাবে তারা হামলা চালিয়েছে। বাড়িতে বেসিন ভেঙেছে, রান্নাঘর তছনছ করেছে, 4 ভরি স্বর্ণ এবং 2 লক্ষ টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। বাড়িতে বাইক ভেঙেছে, 2টা বাইক ভেঙেছে তারা। এই বাড়িটার আসবাবপত্র সবকিছু ভেঙেছে, কোরআন শরীফ তছনছ করে ফেলেছে। এমন ভাবে তারা এই বাড়িটার একেবারে, এই বাড়িটাতে আর এটা বসবাসের অযোগ্য হয়ে গেছে, এমন ভাবে তারা এই বাড়ি ঘরটা ভেঙেছে। আপনারা সাংবাদিকেরা দেখলেন যে গত 10 দিন সুমন স্যারের বাড়ির কোন সদস্য এই বাড়িটাতে তারা থাকতে পারেন নাই। আজই প্রথম এই মিডিয়ার ভাইরা আপনাদের ভরসায় তারা কিন্তু আজকে বাড়িতে এসেছেন। এই বাড়িতে এই মানুষেরা এত আতঙ্কের মধ্যে আছেন। আমার এনসিপির কর্মী সুমন স্যারের মা তার ছেলের জন্য 2 চোখের পানি ফেলছেন আর বলছেন আমার হাতে তার ছেলেকে তুলে দিয়ে যে আমার ছেলেকে বাঁচান। জীবনের শঙ্কা নিয়ে এনসিপি এবং জামাতের কর্মীদেরকে হারাগাছে তাদের দিনে নিপাত করতে হচ্ছে। বেশিরভাগ কর্মী তারা আজকের আগে পর্যন্ত তারা হারাগাছে আসতেই পারেননি। আমাদের আরেকজন কর্মী রুবায়েত ভাই, তার বাড়িতে তারা হামলা চালিয়েছে। তার বাড়িতে তার মায়ের সাথে এবং তার বোনদের সাথে আমার কথা হয়েছে। তারা কাঁদছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল এবং তারা এতটা ভয়ে ছিলেন যে যখনই ওই বাড়িটা রাস্তার পাশে
যখনই ভরসার লোকেদের কোনো মিছিল সিদ্দিক দিয়ে যেত, তখনই তাদের কলিজায় আর কোনো পানি থাকতো না। তারা ভয় পেয়ে যেতেন যে এখনই মনে হয় ভিতরে ঢুকবে এবং সবকিছুকে তছনছ করে দিবে। আপনারা দেখেন যে পাশের যে বাড়িটা সুমন স্যারের বাড়ি মনে করে, সেই বাড়ির গেটে উপর যে পড়ে বড় রামদা দিয়ে, বড় ধারালো অস্ত্র দিয়ে সেখানে চোটপাট করা হয়েছে, গেটটাকে তছনছ করে দেওয়া হয়েছে। রুবায়েত ভাইয়ের বাড়িতে যেসব সন্ত্রাসীরা, ভরসার লোকেরা, বিএনপির গুন্ডারা সন্ত্রাসীরা আক্রমণ করেছিল, তাদের মাঝে অন্যতম সন্ত্রাসী আদম, মিলন, মোক্তার এবং পাভেল, তারা সেখানে সন্ত্রাসী হামলা চালিয়েছে। সুমন স্যারের বাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের মাঝে অত্যন্ত ভয়ানক ছিল বাঁধন, মিলন, মোতালেব ওরফে ফরহাদ। তারা অত্যন্ত ভয়ানক ভাবে সুমন স্যারের বাড়িতে হামলা চালিয়েছে। আমাদের প্রধান সমন্বয়কারী আরাফাত ভাইয়ের বাড়িতে হামলা চালিয়েছে। বাবুল, রজু, মুয়াজ্জেম, ফরিয়াটারির যে মুয়াজ্জেম, তারা সেখানে ভয়ানক ভাবে তারা হামলা চালিয়েছে। এবং আমাদের প্রধান সমন্বয়কারী আরাফাত ভাইকে মিলন নামে এবং অপূর্ব নামে ভরসার বাহিনীর গুন্ডা বাহিনীর দুইজন উপর্যুপরি হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তারা তাকে মেরে ফেলতে চায়। আমাদের জামাতে ইসলামের কর্মী মমিন ভাইয়ের বাড়িতেও তারা ভয়ানক ভাবে হামলা চালায় সেই 13 তারিখে। সন্ত্রাসী মনির, সন্ত্রাসী নয়ন, সন্ত্রাসী আসিফ, সন্ত্রাসী নোমান, সন্ত্রাসী রাসেল, তারা সেখানে তারা হামলা চালিয়েছে। তারা বিএনপির সন্ত্রাসী, তারা ভরসার সন্ত্রাসী বাহিনীর সদস্য। এছাড়াও 8 নম্বর ওয়ার্ডের দুলাল ভাই, 8 নম্বর ওয়ার্ডের রবিউল ভাই এবং 9 নম্বর ওয়ার্ডের মনির, তাদের বাড়িতে হামলা করা হয়েছে। মনির ভাইয়ের যে সন্তান, ছোট্ট একটা শিশু, সেই শিশুর কপালে, কারণ সেই শিশুটাকে তারা আঘাত করেছে। আমরা কি দেখি এর মধ্য দিয়ে? একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে, একদিকে বিএনপির প্রার্থী ভরসা মানুষকে শাড়ি লুঙ্গি দেয়, অন্যদিকে বিএনপির কর্মীরা, ভরসার কর্মীরা, সন্ত্রাসীরা মানুষের পরিবারগুলোকে ভেঙে তছনছ করে দেয়। মানুষের জীবন জীবিকার যে উপকরণগুলো আছে সেগুলো তারা লুটপাট করে নিয়ে যায়। একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে মানুষের ফ্যামিলিগুলোতে লুটপাট চালাবে। একদিকে শাড়ি লুঙ্গি দিবে, অন্যদিকে মানুষের জীবন ধারণের উপকরণগুলোকে লুটপাট করে নিয়ে যাবে, স্বর্ণ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে। এটাই হচ্ছে তাদের নীতি। এ কারণেই তাদের এই নীতির কথা মানুষেরা জানতো। এই কারণেই এই কাউনিয়া পীর কাছে হারাকাছের মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে, তারা শাপলাকুলির পক্ষেই তাদের অবস্থান জানিয়েছে। এই 10 দিন অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত দেখবেন না শাপলাকুলির কোন কর্মী, পরাজিত প্রার্থীদের কোন কর্মীর উপরে একটা ফুলের আসরও দিয়েছে এমন কোন অভিযোগ তারা করতে পারে নাই। আমাদের কর্মীরা এতটাই সংযত, আমরা সংযত আছি, আমরা শান্তির বার্তা নিয়ে আছি।